আমেরিকার বিপ্লব চলাকালীন প্রায় সবকটি উপনিবেশিক অঞ্চলের জনপ্রতিনিধিদের সবথেকে বড় অভিযোগ ছিল প্রতিনিধি ছাড়াই কর আদায় করত ব্রিটিশরা। এই স্লোগানের গভীরতা সেকালে স্বাধীনতাকামী আমেরিকানরা বুঝতে পেরেছিল বলেই ব্রিটিশ শাসনকে আমেরিকা থেকে তাড়ানো সম্ভব হয়েছিল। স্বাধীনতা পরবর্তী সময়ে অনানুষ্ঠানিক স্লোগান হিসেবে ওই একই উক্তি বেছে নেয় মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী হিসেবে পরিচিত ওয়াশিংটন ডিসির নাগরিকগণ। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের অন্য ৫০টি অঙ্গরাজ্যের মতো রাজধানী ওয়াশিংটনের বাসিন্দারা ১৮০১ সালের ২৭ ফেব্রুয়ারির পর এখনও পর্যন্ত কংগ্রেশনাল জনপ্রতিনিধি নির্বাচনে ভোট দিতে পারেননি। আর এমন অবস্থায় ২০০ বছর যাবৎ ফেডারেল ট্যাক্স দিয়ে যাচ্ছেন রাজধানী শহরের নাগরিকেরা। সর্বশেষ ২০০০ সালে শহরের সকল স্ট্যান্ডার্ড লাইসেন্স প্লেটে প্রতিনিধিত্ব ছাড়াই কর এমন স্লোগান লেখার প্রচলন ঘটায় ডিসি প্রশাসন। এরপর ২০১৬ সালে এই স্লোগানে আরও একটি শব্দ যুক্ত করা হয়, প্রতিনিধিত্ব ছাড়া কর বন্ধ করুন। এই স্লোগানটি নাগরিকদের মাঝে নতুন করে উদ্দীপনা তৈরি করে। এই লাইসেন্স প্লেটগুলো প্রমাণ করে ওয়াশিংটন ডিসির বাসিন্দারা মার্কিন কংগ্রেসে ভোটে নির্বাচিত কোনো প্রতিনিধি না রেখেও ফেডারেল ট্যাক্স প্রদান করে, অথচ অন্য রাজ্যগুলোর মতো একই ভোটাধিকার এবং স্বশাসনের দীর্ঘদিনের ইতিহাস রয়েছে শহরটির। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এদিকে ২০১৬ সালের এপ্রিল মাসে তৎকালীন ডিসি মেয়র একটি গণভোট আয়োজন করেন। একই বছরের নভেম্বরে অনুষ্ঠিত ওই গণভোটের লক্ষ্য ছিল ওয়াশিংটন ডিসি রাজধানী হওয়া সত্ত্বেও কেন অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি পাবে না। সেবার নতুন অঙ্গরাজ্য হিসেবে ওয়াশিংটনকে স্বীকৃতি দেওয়ার পক্ষে ৭৯% ভোট পড়ে, কিন্তু রিপাবলিকানরা সবসময় এর বিপক্ষে অবস্থান করছিল, যার কারণে তখন আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি। চলতি বছরের ২৬ জুন হাউস অব রিপ্রেজেন্টেটিভ একটি বিল পাশ করে মার্কিন যুক্তরাষ্ট্রে ৫১তম অঙ্গরাজ্য হিসেবে ওয়াশিংটন ডিসির পথ সুগম করে, কিন্তু এরই মধ্যে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করেন। তার দপ্তরে এই বিল পৌঁছালে তিনি এতে ভেটো দেবেন বলেও জানান। এতে মার্কিন সাংবাদিকদের আশঙ্কা আরও একবার থমকে দাঁড়াবে ওয়াশিংটনের বাসিন্দাদের ২০০ বছরের স্বপ্ন। ইতিহাস বলে ওয়াশিংটন ডিসি ন্যাকোটসেট্যাঙ্ক জাতিগোষ্ঠীর লোকেদের আদিনিবাস। পুঁথিগতভাবে তারা অ্যানাকোস্টানস নামেও পরিচিত। উপনিবেশিক শাসনের সময় ব্রিটিশরা এই আদিবাসীদের উৎখাত করে পুরো অঞ্চলটি দখলে নেয়। এতে করে ওই অঞ্চলটি ম্যারিল্যান্ড এবং ভার্জিনিয়া রাজ্যের অন্তর্ভুক্ত হয়। ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পরেই জর্জ ওয়াশিংটন সেখানে রাজধানী স্থানান্তর করেননি। প্রথম দিকে নিউ ইয়র্কে দপ্তর প্রতিষ্ঠিত হলেও পরবর্তীতে আরও ১ দশক ফিলাডেলফিয়া থেকে সরকার পরিচালনা করেন তৎকালীন মার্কিন সরকার। ২০০০ এবং ২০১৬ সালের যে স্লোগান নিয়ে শহরের মানুষেরা ভোটাধিকার চেয়ে আসছে তা কার্যকর হতে আরও অনেক দূর পাড়ি দিতে হবে। অন্তত রিপাবলিকান সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন অঙ্গরাজ্য হিসেবে ডিসির ভবিষ্যৎ অনিশ্চিত। এটা জানা কথা যে ১৯৮০ সালের পর থেকেই সেখানকার বাসিন্দারা কংগ্রেসে একজন প্রতিনিধি চেয়ে আসছেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে শুধুমাত্র ওয়াশিংটনে এমন অবস্থায় রয়েছে তা কিন্তু নয়। পুয়ের্তো রিকো, গুয়াম ও ভার্জিন দ্বীপপুঞ্জ, নর্দার্ন মারিয়ানা দ্বীপ ও আমেরিকান স্যামোয়া অঞ্চলের বাসিন্দারাও ফেডারেল ট্যাক্স প্রদান করেন, কিন্তু তাদের নেই কোনো কংগ্রেস প্রতিনিধি, নেই কোনো ভোটাধিকারও। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।